দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে সিঙ্গারা বানানো দেখাবো ঘরোয়া পদ্ধতিতে। তেমন কিছুই লাগবে না, সব কিছুই ঘরে আছে এমন কিছু দিয়েই আমি বানানো দেখাবো খুব সহজেই। প্রথমে আমি ময়দা, লবণ আর পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, চা চামচে 2 চামচ। এখন আমি সুন্দরভাবে ময়াম দিতে থাকলাম। 10-15 মিনিট ময়াম দেওয়ার পর পরিমাণ মতন জল ঢেলে নিলাম। আমি ময়দা বা সিঙ্গারা ভালোভাবে একটা ডো তৈরি করে নিলাম। এরপর 10-15 মিনিটের জন্য একটা পাত্র দিয়ে ঢেকে নিতে হবে। এইদিকে সিঙ্গারার সবজি তৈরি করার জন্য আমি ফুলকপি, কাঁচামরিচ আর আলু নিয়ে নিলাম। এইদিকে মশলার মধ্যে নিলাম শুকনা মরিচ, কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন এবং গোটা ধনে, হলুদ, লবণ আর আদা। আর সবজিগুলো ছোট ছোট করে কেটে নিলাম। যত সুন্দর কাটা হবে খেতেও ভালো লাগবে। প্রথমে তেলটি ভালোভাবে গরম করে নিলাম। এখন পাঁচফোড়ন, শুকনা মরিচ হালকা করে নাড়াচাড়া করে নিলাম। এরপর কাঁচামরিচ নিয়ে নিলাম। এরপর ধনে নিয়ে নিলাম। সুন্দরভাবে নাড়াচাড়া করতে থাকলাম, হালকাভাবে ভাজা করে নিলাম। এখন আমি সবজিগুলো ঢেলে নিলাম। এরপর এক এক করে হলুদ, লবণ দিয়ে নিলাম, দিয়ে নাড়াচাড়া করতে থাকলাম। এইদিকে আমি গোটা ধনে ভাজি করে সুন্দরভাবে গুঁড়া করে নিলাম। এখন সবজিটি নামানোর আগে ধনে গুঁড়াটা ঢেলে নেব, যাতে একটা সুন্দর সুবাস আসে এবং খেতেও মজা লাগে। এদিকে আমাদের সিঙ্গারা তৈরির ডোটা তৈরি হয়ে গেছে। আমরা লম্বা লম্বা করে রোল আকারে তৈরি করে নেব। এরপর একটা ছুরির মাধ্যমে টুকরো করে নেব। এই তো টুকরো হয়ে গেল। এখন তেল বা ময়দার মাধ্যমে এই ডোটা রুটি আকারে করে নেব। আমরা এটা 5 টাকার সিঙ্গারার মতো তৈরি করছি। এখন এটা রুটির মাঝখানে বরাবর ছুরির মাধ্যমে কেটে নেব। কেটে নেওয়ার পরে হাতে অল্প পরিমাণ জল রাখবো। এই দেখুন, এখন আমরা কোণের মতো করে নেব। ঠিক কোণ যেমন হয় 3 কোণা, ঠিক তেমনই সিঙ্গারাও 3 কোণা হবে। আমরা খুবই আস্তে আস্তে করব। যারা নতুন তাদের জন্য একটু কষ্ট হবে, কিন্তু ভিডিওটি দেখলে পরে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন, একদমই সিঙ্গারার মতন শেপ এসে গেছে। এখন আমি সিঙ্গারার মধ্যে তরকারিটা দিয়ে নিলাম। এটা কিন্তু 5 টাকার সিঙ্গারা। এই যে এখন আমি খুবই আস্তে করে বা আলতোভাবে সিঙ্গারার মুখটি এঁটে নিলাম। দেখুন কত সুন্দর সিঙ্গারাটা হয়েছে। আমি আবার করছি, আবার কোণ আকৃতি করে নিলাম। এখন ভালোভাবে মুখগুলো সুন্দরভাবে এঁটে নিলাম, যাতে এর মধ্যে তেল না ঢুকতে পারে। আবার আমি তরকারি দিয়ে নিলাম। এখন আমি মুখটা এঁটে দেব, যাতে কোনো দিক থেকে তেল না ঢুকতে পারে। হয়ে গেল আমাদের সিঙ্গারা।
আমি আবারও করে দেখাচ্ছি। যাদের প্রথমে বুঝতে অসুবিধা হয়েছে তারা এখন দেখে নিতে পারেন ভালোভাবে। আমি আবার রুটি আকৃতি করে নিলাম। এখন একটা ছুরির মাধ্যমে মাঝ বরাবর কেটে নিতে হবে। এখন ভালোভাবে জল নিয়ে নিতে হবে। আবার কোণ আকৃতি আমি করে নেব। দেখুন ভালোভাবে সুন্দরভাবে এঁটে নিতে হবে যাতে তেল না ঢুকে যেতে পারে। এখন আমি তরকারি দিয়ে নেব। পরিমাণ মতন তরকারি দিয়ে নেবেন আর ভালোভাবে সিঙ্গারার দুইটা মুখ এঁটে নেবেন। যেদিকে সিঙ্গারার মুখটা একটু মোটা হয় সেদিক থেকে আলতোভাবে টেনে নিয়ে আসবেন, নিয়ে এসে সুন্দর করে মুখটা মুড়িয়ে দেবেন যাতে ভাজার সময় খুলে না যায়। এই তো হয়ে গেল আমাদের সিঙ্গারা তৈরি করা। এখন এই সিঙ্গারা ভাজার পালা। দেখুন তো সিঙ্গারাগুলো কত সুন্দর সুন্দর হয়েছে, একদম 5 টাকার মতন সিঙ্গারা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এছাড়াও কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমি তেলটি গরম করে নিচ্ছি। পরিমাণ মতন গরম হয়ে গেলে আস্তে আস্তে সিঙ্গারাগুলো ছেড়ে দেব। এই যে এখন যেদিকে ভাজা হয়ে যাবে তখন বিপরীত পাশে আবার ঘুরিয়ে নেব যাতে দুই দিকে সমানভাবে ভাজা হয়। এই যে বাদামি বাদামি হয়ে গেছে আর তখনই আমি উঠিয়ে নিলাম। আবার নতুন করে সিঙ্গারাগুলো তেলের মধ্যে দিয়ে নিলাম, দিয়ে আবার ভাজা শুরু করে দিলাম। আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যাতে একদম পুড়ে না যায়। এই যে বাদামি কালার হয়ে গেল, এখন আমরা উঠিয়ে নেব। এই দেখুন আমাদের সিঙ্গারা রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।